জয়শ্রী মন্ডল, বাড়ি কোথায়? ডায়মন্ড হারবার। কোন কলেজে ওর চান্স পেয়েছে? ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ। র্যাঙ্ক কত? 280। তোমরা ভাবতে পারো যে 289 র্যাঙ্ক করেছিস, কেন ডায়মন্ড হারবার কেন গেল, পিজি কেন গেল না, মেডিকেল কেন গেল না? ওর যেটা প্রেফারেন্স ছিল যে আমি বাড়ির কাছাকাছি থাকবো, আমি হোস্টেল লাইফ যাবো না। দেখো, ভালো র্যাঙ্ক করার গুণ হচ্ছে এটাই, তুমি যদি ভালো র্যাঙ্ক করতে পারো তাহলে তুমি তোমার পছন্দের কলেজ তুমি পেতে পারো। ওর বাড়ি যেহেতু ডায়মন্ড হারবার, ওর বাড়ি থেকে কলেজ হচ্ছে ম্যাক্সিমাম হয়তো কত, আমরা 20 থেকে 25 মিনিট ম্যাক্সিমাম ডিস্টেন্স হচ্ছে কলেজটা। এবার ও কি করতো, ও ডায়মন্ড হারবার থেকে এখানে পড়তে আসতো, এখানে পড়তো, পরীক্ষা দিত, পড়াশোনা করেছে, ভালো করে পড়াশোনা করার পর 289 র্যাঙ্ক করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ। তোর মতো যদি তোমরাও ভাবো যে আমিও পড়াশোনাটা করবো, সিবিএসসি পড়াশোনা করবো এবং স্বপ্নের র্যাঙ্ক চাইবো এবং আমার পছন্দের সেই কলেজ চাইবো, তাহলে কিন্তু ওর মতোই তোমাকে র্যাঙ্ক করতে হবে। যদি র্যাঙ্ক করতে পারো, তাহলে যদি চাও তাহলে চলে আসো আমাদের কাছে, আমরা তোমাকে সেই লক্ষ্যে পৌঁছে দিতে পারি। আমি এখন জয়দীপ স্যারকে বলবো ওকে উত্তরীটা পড়িয়ে দেওয়া। আমাদের রত্ন জয়শ্রী মন্ডল 289 র্যাঙ্ক হোল্ডার, এইরকম স্টুডেন্টকে বরণ করে নিতে পেরে আমরা সকলে ধন্য হই এবং এটাও আমাদের কাছে গর্বের বিষয় এবং একটা সরকারি মুহূর্ত যে এইরকম রত্নদের আমরা বরণ করে নিতে পারি। তো এই রকম একটা জয়শ্রী মন্ডলের মতন রত্ন 289 র্যাঙ্কে আমি বরণ করে নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি, শিক্ষক হিসেবে নিজেকে সত্যি গর্বিত মনে করছি। এবং আজকে ওর বাবা মায়ের সাফল্য, আমাদের সাফল্য, জয়দেব স্যার ক্লাসেসের সাফল্য, কারণ ও পরিশ্রমী, কারণ ও হার্ড ওয়ার্কিং এবং সঙ্গে জেদি, এবং ও হচ্ছে একদম মানে অ্যাটিটিউড ছিল যে আমি সবাইকে হারিয়ে করিয়ে দেখাবো, সেটা করিয়ে দেখিয়েছে। তার জন্য জোরে হাততালি জয়শ্রী মন্ডলের জন্য। তোকে বরণ করে নিতে পেরে আমরা ধন্য। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। ওর রত্নবর্মা মা এখানে, আমরা ওকে সেলিব্রেশন দিয়ে, আমাদের তুচ্ছ সূক্ষ্ম অথচ এর গ্ল্যামার প্রাইড অনেক, কারণ 10-15 বছর ধরে আজকে জয়দেব স্যার ক্লাসেসের যে ধারাবাহিকতা, যে ট্র্যাডিশন, সেইটা আমরা নষ্ট হতে দিইনি। আমরা হয়তো বড় মেমেন্টো দিতে পারি, আমরা হয়তো বড় মেডেল দিতে পারি, কিন্তু আমরা ডে 1 থেকে যেটা শুরু করেছি সেইটাকে আমরা ছাড়িনি, যার জন্য সেই ট্র্যাডিশনটাকে আমরা বজায় রেখেছি। তুই তো এটাই দেখে এসেছিস, এটাই ছিল তো আমাদের ক্যাডবেরি সেলিব্রেশনই, কিন্তু সেই ডে 1 থেকে ছিল। আজকে 15-20 বছর ধরে আমরা সেই ট্র্যাডিশন বজায় রেখেছি এবং এটা নিয়েই ওকে আমরা আজকে বরণ করে নেব। তুই এটা ধর এবং সবাই মিলে জোরে আরেকবার হাততালি দাও জয়শ্রী মন্ডলের জন্য, ওর রত্নবর্মা, ওর মায়ের জন্য একটা জোরে হাততালি দাও এবং ওর দিদির জন্য একটা জোরে হাততালি দাও। ওর দিদি কিন্তু প্রথম জয়দেব স্যার ক্লাসেসকে ফাইন্ড করেছে, ও